কি যে কহন বাবু, আমি কি আপনারে আমার এঠো বিড়ি খাওয়াতে পারি? আপনার জন্য তো আমি স্পেশাল জায়গায় বিড়ি রেখেছি বাবু। এই দেন। কি তোর পাছায় রাখা অমূল্য রত্ন আমি খাবো? আমি জমিদার, আমাকে ভালো অমূল্য রত্ন দে। এই নেন বাবু, ভালো অমূল্য রত্ন। দুই ছোটার মাঝখানে ধরেন বাবু। হ্যাঁ, আস্তে আস্তে টান দেন, আস্তে আস্তে সব বন্ধ করে উপলব্ধি করেন। সত্যি তো সেই মজা। হ্যাঁ বাবু, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমারে বলবেন যত লাগবে আমি দিব, ঠিক আছে? সত্যি তো রমেন, সেই জিনিস দিছিস। আগে আমার হাগাই ক্লিয়ার হতো না, এই জিনিসটা খাইয়ে তো হাগা ক্লিয়ার হয়ে গেল। বাহ, তোর জবাব হয় না। দে আর একটা। অমূল্য রতন খাবেন বাবু? আয় নেন। দে আগুনটা মার। এই নেন বাবু অমূল্য রতন। এই নেন বাবু অমূল্য রতন। এই নেন বাবু, এই নেন। রমেন কই? রমেন, এদিকে আমার হাগা হচ্ছে না, এখন রমেন আসে না কেন? অমূল্য রত্ন সাথে তো আমার হাগাই হবে না। রমেন, রমেন কোথায় তুই? তুই যাস না কেন আমার বাড়িতে? দে অমূল্য রত্ন দে। ওইটার নাম অমূল্য রত্ন বাবু। ওইটা কি আর চাইলেই পাওয়া যায়? আফ্রিকা থেকে আনতে হয়। কত টাকা লাগবে তোর বল? টাকা? টাকা দিয়ে আমি কি করব বাবু? যদি আপনি অমূল্য রতন চান, তাহলে নদীর ধারের আপনার 200 বিঘা জমিটা আমার নামে কইরা দেন। 200 বিঘা? ধর আমি এক্ষুনি নিয়ে আসছি কাগজ। আরে কই যান বাবু, কোথাও যাওয়ার দরকার নাই, কাগজ আমার তৈরি আছে। খালি এখানে একটা টিপসই মারি দেন। দে দে তাড়াতাড়ি অমূল্য রত্ন দে। হ্যাঁ হ্যাঁ, এই নেন বাবু, এই নেন, এই নেন। দে অমূল্য রত্ন দে। আপনার 50 বিঘার পুকুরটা। এই নে। অমূল্য রত্ন তো দিব বাবু, কিন্তু তার জন্য যে আপনার জমিদার বাড়িটা আমার লাগবে। কি 200 বিঘা জমি নিলি, 50 বিঘার পুকুর নিলি, এখন আমার জমিদার বাড়ির দিকে নজর তোর? বাড়ি যখন নাই বাবু, তখন এই অমূল্য রত্নও নাই। ওই তুই কোথায় যাচ্ছিস? যে কোনো মূল্যে আমার অমূল্য রত্ন লাগবে। আগে বাড়িতে বাড়ি। নিয়ে নে। দে দে দে।